আজ মুসলিম সমাজে জলসা ও মিলাদের নামে যে ফিতনা চলছে তা নিয়ে কথা বলা দরকার, যদি আমাদের বিবেক একটু জাগে। বর্তমানে জলসার উদ্দেশ্য কি হয়ে গেছে জানেন? জলসা মানেই আত্মীয়দের নিমন্ত্রণ, এক একটা বাড়ি যেন হাজি বিরিয়ানির হোটেল, আর তার সাথে আনন্দ উল্লাস। জলসা মানেই এখন বড় বড় প্যান্ডেল, আলোকসজ্জা, ভিড়, দোকানপাট, ছেলে মেয়েদের অবাধ বেপরদায় চলাফেরা, বাড়ির লোক কুটুম হই হুল্লোড়, মানে আসল উদ্দেশ্যটাই হারিয়ে গেছে। জলসা বা মিলাদের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত ছিল? কবরবাসীদের জন্য দোয়া, আল্লাহর জিকির, গুনাহ থেকে তওবা, সমাজকে দিনের দিকে ফিরিয়ে আনা, এইগুলোই তো ছিল কেন্দ্রবিন্দু। কিন্তু আজ বাস্তবতা কি? দোয়া তার কোনো প্রাধান্যই নেই। আল্লাহর নাম তো আছে, কিন্তু পরিবেশটা ইবলিশ শয়তানের থেকেও খারাপ। জলসা মানেই কেন বাজার বসাতে হবে? আজকাল বোঝাই যায় না যে জলসার জন্য বাজার হচ্ছে নাকি বাজারের জন্য জলসা। বর্তমানে জলসা কমিটির এক অঘোষিত নীতি হয়ে গেছে যে দোকান না বসালে জলসা হবে না। কিন্তু প্রশ্ন হলো, দোকানে কি হয়? নারী পুরুষ অবাধ মেলামেশা, বেপর্দা, চোখের জেনা, ঠাট্টা তামাশা, এসব যে বাড়ে তা সবাই জানে, তবুও দোকান বসানো হয়। কারণ একটাই, চাঁদা। তাহলে এখন প্রশ্নটা সোজা, বেহায়াপনার পরিবেশ তৈরি করে তোলা টাকায় আল্লাহর মজলিস হয় নাকি শয়তানের? যে জলসার মজলিস সমাজে বেহায়াপনার পরিবেশ সৃষ্টি করে, সেই হারাম বেহায়াপনার মজলিস কোনোদিন আল্লাহর মজলিস হতে পারে না। উদ্দেশ্য ভালো হলেই হবে না, পদ্ধতিটা পুরোপুরি হালাল এবং সঠিক হতে হবে। আরো উদ্বেগজনক বিষয় হলো, জলসার আগের দিন গজল প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক প্রোগ্রাম। নাম শুনতে সুন্দর, কিন্তু বাস্তবে গজল শিল্পী নামক ভণ্ডদের এনে বেহায়ার মতো একসাথে ছেলে মেয়ে বউ, পর্দার কোনো তোয়াক্কাই নেই। দর্শকের সারিতে অবাধ চোখের জেনা এবং হাসি ঠাট্টা। এদের দেখলে মনে হয় এরা যদি মুসলিম ঘরের সন্তান হয়, তাহলে এদের বাপ মা বলে আদেও কেউ নেই। আর সবই হয় ওই জলসার প্যান্ডেলের ভেতরেই। যে মঞ্চে পরদিন আল্লাহ আল্লাহ নবীর কথা বলা হবে, সেই মঞ্চেই আগের দিন বেহায়াপনার পরিবেশ। এটা কি ইসলামের নামে দ্বিচারিতা নয়? এটা কি ইসলামের নামে নোংরামো নয়? এই বিষয়ে আলেম ওলামাদের ভূমিকা সবচেয়ে সংবেদনশীল। বর্তমানে কিছু নামি দামি আলেম ওলামাদের মধ্যে যে আলেম ওলামারা জানেন যেখানে বাজার হবে, যেখানে বেপর্দা বেহায়াপনা হবে, যেখানে আগের দিন ফ্রি মিক্সিং ভাবে অনুষ্ঠান হয়ে গেছে, তবুও কিভাবে আপনি সেখানে ওয়াজ করতে যান? আপনাদের কি একবারও ভাবা উচিত নয় যে আমি এই পরিবেশে এসে নীরবে বেহায়াপনাকে বৈধতা দিচ্ছি এবং প্রমোট করছি, নাকি ওই সব নারীদের ইজ্জত নিলাম করা টাকা না নিলে আপনাদের সংসার চলে না? যে টাকার উৎসে জেনার মতো গোনা মিশে আছে, সেই টাকা কি গ্রহণযোগ্য? ফতোয়াটা একটু দেন শুনি। একটা কথা মনে রাখবেন, নীরবতা অনেক সময় সমর্থনের মতনই কাজ করে। তারপরে গ্রামবাসী, ইমাম সাহেব ও মসজিদ কমিটিও এই পাপাচারের পিছনে সমানভাবে দায়ী। যে মসজিদ বা মহল্লায় জলসার নামে বেহায়াপনা হয়, পর্দাহীন অনুষ্ঠান হয়, বাজার হয়, সেখানে গ্রামবাসীদের সাথে ইমাম সাহেব ও মসজিদ কমিটিও সমানভাবে দায়ী। এই পরিবেশ পাল্টাতে গেলে শুধু কমিটি কিংবা গ্রামবাসী নয়, ইমাম সাহেবকেও দায়িত্বশীল হতে হবে। কারণ মসজিদের মিম্বর নীরব থাকলে সমাজে খারাপই আরো মাথা চাড়া দিয়ে ওঠে। আপনারা যারা সমাজের মুরব্বী